দক্ষিণ পূর্ব অঞ্চলের যে বন্যা কবলিত হয়েছে ইতিমধ্যে চাঁদপুরের অঞ্চলেও কিন্তু বন্যার পানি প্রবেশ করেছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধপুর ইউনিয়নের আহমদপুর এলাকা। এখানেও মানুষে অনেক পানিবন্দী রয়েছেন। গত 2-3 দিন ধরে কিন্তু এখানে পানি বৃদ্ধি পাচ্ছে এবং হাজীগঞ্জ উপজেলার পাশাপাশি শাহরাস্তি উপজেলাতেও কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পানি বন্দী রয়েছেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাতের সাথে। তিনি জানিয়েছেন তার ইউনিয়নে প্রায় 50,000 মানুষ পানিবন্দী রয়েছেন। সেখানে সামাজিক সংগঠন সহ প্রশাসনের পক্ষ থেকে চাউল এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। আমরা এই শাহরাস্তি উপজেলার যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা সজাগ সংগঠনের ফাউন্ডেশনের লোকজন তারা আমাদেরকে জানিয়েছেন তারা গত 3 দিন ধরে তারা কাজ করছেন এবং প্রশাসনের কে তারা লোকেশন এবং যারা পানিবন্দী রয়েছেন তাদের যেই লোকেশন তারা জানিয়ে দিচ্ছেন। এছাড়া আমরা যে হাজীগঞ্জের যে আহমদপুর গ্রামে রয়েছি এখানে যদি আমরা জানতে চাই এখানকার বাসিন্দার সাথে আপনার এই এলাকায় কি ধরনের সমস্যা পড়ছেন পানিতে? বিশেষ করে আমাদের এলাকা প্রতিটা বাড়িতে এখন পানি, গত 3 দিন পানি অতিরিক্ত বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে রান্না চুলা হতে শুরু সব বেসে গেছে, রান্না কষ্ট পাচ্ছে এবং বাচ্চাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন রোগ ব্যাধি শুরু হয়ে গেছে। অলরেডি ডায়রিয়া বিভিন্ন অসুখ বিসুখ শুরু হয়ে গেছে। জি, আমরা জানলাম যে এই বন্যার পানির কারণে বিভিন্ন রোগ বালাইয়ের সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছেন। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, এখানে যে ভুক্তভোগী রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা, আপনার এলাকায় আপনার কি সমস্যা? কতদিন ধরে পানি বন্দী? আজকে 1 সপ্তাহ যাবত আমি ঘরে ঢুকতে পারি না, আমার বাচ্চা করে নিয়ে ঘরে থাকতে পারি না। আমার পানি বন্দী আমি হয়ে রয়েছি। আমি আরেকজনের বাচ্চা করে নিয়ে খাওয়ারও কিছু বাইরে পেতে পারি না। জি, জানিয়েছিলেন যে তারা পানিবন্দী রয়েছেন 1 সপ্তাহ ধরে। এই 1 সপ্তাহ ধরে পানিবন্দী থাকা আর কারণে কিন্তু তারা সরকার থেকে বিভিন্ন সহযোগিতা চাচ্ছেন। অনেকের ঘর বাড়ি বিনষ্ট হয়েছে, রাস্তাঘাটের গাছপালা উপড়ে পড়েছে এবং আমরা যদি বলি যে চাঁদপুরের যে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা, এই 3টি উপজেলায় কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। তারা সেখানে আশ্রয় নেওয়াতে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবারও দেওয়া হচ্ছে, চাউল দেওয়া হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার কাশিমপুর প্রাথমিক বিদ্যালয় এবং দেশগাঁও ডিগ্রি কলেজ এবং মালিগাঁও উচ্চ বিদ্যালয়, সেখানে আমরা দেখেছি আজকে সকাল থেকে নতুন করে আশ্রয়কেন্দ্রে আরও লোকজন ভিড়ছেন এবং সেখানে আশ্রয়কেন্দ্রে থাকা নিয়েও দেখছি আমরা অনেকের মধ্যে যে একটা প্রতিযোগিতা নেমেছে এবং কোলের সন্তানদেরকে নিয়েও আমরা দেখেছি আশ্রয়কেন্দ্রে আসতে। সবচেয়ে বেশি এই দক্ষিণ অঞ্চলের যে 3টি উপজেলা রয়েছে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ এবং শাহরাস্তি, এই দক্ষিণ অঞ্চলের মানুষ আতঙ্কে এবং দুর্ভোগে রয়েছে এবং ক্রমে কিন্তু বাড়ছে। এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি জানিয়েছেন যে ডাকাতিয়া নদীর পানি এর যে আজ সকাল 9টাও 4 সেন্টিমিটার অতিক্রম করছে। যদি এর উপরে পানি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেঞ্জার জোন হিসেবে তারা আখ্যায়িত করবেন। তবে তারা আশার বাণী যেটি জানিয়েছেন যে পদ্মা মেঘনা নদী বেষ্টিত এই চাঁদপুর জেলা হওয়ার কারণে পানি তেমনটা সেখানে পানির যে এখানে যে চাপ রয়েছে সেটি কিন্তু পদ্মা মেঘনা যখন প্রবাহিত হবে তখন কিন্তু এই বন্যার প্রবণতা কমবে। তবে সেই থেকে প্রশাসনের পক্ষ থেকে যদি এবং সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে যদি এই বন্যা পানিবন্দী কবলিত মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে মানুষ এই কিছুটা মনোবল বৃদ্ধি পাবে বলে বলছেন ভুক্তভোগীরা। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে।